ফ্যাসিস্টের পতন সুনিশ্চিত এটি আমরা প্রথম বুঝতে পারি যখন সাবেক ফ্যাসিস্টের দোসর জুনায়েদ আহমেদ পলক সে প্রবাসীদের কাছে যখন হাত জোর করে বলছিল যে আপনারা রেমিটেন্স পাঠানো বন্ধ করিয়েন না, তখন আমরা বুঝতে পারি যে আসলে এই ফ্যাসিস্টের পতন সুনিশ্চিত। বিজয়ের মাসে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করা সকল শহীদকে। এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা প্রবাসী আছেন তাদেরকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা বলতে চাই ফ্যাসিস্টের পতন সুনিশ্চিত এটি আমরা প্রথম বুঝতে পারি যখন সাবেক ফ্যাসিস্টের দোসর জুনায়েদ আহমেদ পলক সে প্রবাসীদের কাছে যখন হাত জোর করে বলছিল যে আপনারা রেমিটেন্স পাঠানো বন্ধ করিয়েন না, তখন আমরা বুঝতে পারি যে আসলে এই ফ্যাসিস্টের পতন সুনিশ্চিত। এবং সেজন্য আরও একবার আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমরা জানতে পেরেছি যারা প্রবাসীরা আছেন সেখানে 1,55,00,000 প্রায় প্রবাসী থাকা সত্ত্বেও সারা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের বিশেষ সুযোগ সুবিধার জন্য কোনো প্রকার কোনো কাজ সেভাবে করা হয়নি, এবং যে কাজগুলো করা হয়েছে সেগুলো নামমাত্র। এবং প্রবাসীদের পক্ষ থেকে যে জোরালো দাবিগুলো এসেছে আমাদের কাছে, আমরা এইখানে বসার আগেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা সেই বার্তাটি পৌঁছে দিয়েছি। এবং তাদের অন্যতম একটি দাবি, পৃথিবীর সকল দেশে যারা বাংলাদেশের জন্মগ্রহণকারী নাগরিকরা আছেন সেই সমস্ত প্রবাসীদের কাছে যেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভোটাধিকার প্রয়োগের জন্য ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হয়। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পূর্ণভাবে এর সাথে একমত পোষণ করছি, এবং সেই জন্যই তারা অফিসিয়ালি আমাদের কাছে দাবি করার আগেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই বার্তাটি পৌঁছে দিয়েছি। প্রবাসীদের আরও যে সমস্যাগুলো আছে সেগুলো তারা আমাদেরকে জানিয়েছেন দূতাবাসগুলোর পক্ষ থেকে যে প্রশাসনিক সেবা দেওয়া হয় সেগুলো পর্যাপ্ত নয়। তারা আরও অনেক দাবি করেছেন, তার মধ্যে আছে আইনি সুরক্ষার অভাব। প্রবাসীরা যখন বাইরে চলে যান তখন দেশে থাকা তাদের সম্পত্তি রক্ষার জন্য সরকারের তরফ থেকে সুনির্দিষ্ট কোনো কর্মসূচি নেই, যার কারণে অনেকে আইনি জটিলতায় পড়েন। রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে জটিলতা আছে। বৈধ চ্যানেলের মাধ্যমে সহজ এবং দ্রুত অর্থ প্রেরণের যে বিষয়টি আছে সেটি নিয়ে বাংলাদেশ সরকারের, বিশেষত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করার একটি বিশাল সুযোগ রয়েছে। তবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানাতে চাই যে 1,55,00,000 বাংলাদেশের জন্মগ্রহণকারী প্রবাসী বিদেশে আছেন, তাদের যেন ভোটাধিকার নিশ্চিত করা হয় এবং তারা যদি ভোট দিতে পারেন সেটি হবে এই সরকারের জন্য অন্যতম একটি বড় সফলতা। এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে
বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে বলতে চাই, যারা প্রবাসে থাকেন তাদের কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ ডিপ্লোম্যাটিক সাইটে আমরা সহায়তা পেতে পারি, বাংলাদেশ তা থেকে উপকার পেতে পারে। সেখানে যারা সিভিল সোসাইটির ব্যক্তিবর্গ আছেন তাদের মধ্য থেকে যেন একজন স্পেশাল এনভয় নিয়োগ করা হয়, সেই দাবিও আমরা এই সরকারের কাছ থেকে করতে চাই। কারণ তথ্য হালনাগাদের জন্য দূতাবাসগুলোর পাশাপাশি সিভিল সোসাইটির মধ্য থেকে যারা এক্সপার্ট আছে তাদের সহায়তাটিও প্রয়োজন।